সম্মানিত উপস্থিতি মুহতারাম মুসল্লি গ্রাম, আমরা বছরের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি নিয়ামত দিল যে গোলামগুলো বছর শুরু করবে, তার দ্বিতীয় দিনটাই হবে আনন্দের দিন, খুশির দিন, ঈদের দিন, জুম্মাবার। এই আনন্দের দিন, খুশির দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, গোলাম তোমাদের জন্য নতুন একটা বছর তোমার জীবনে আগমন ঘটেছে, তুমি জীবনটাকে আনন্দের সহিত ইবাদতের মাধ্যমে তুমি এটা গ্রহণ করো। আল্লাহ সেই তাহফা আপনার আমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমরা খুশি না বাজার? খুশি না বাজার? যদি খুশি থাকি আল্লাহ পাকের দরবারে আবার সকলে এক কণ্ঠে এক চিত্তে আল্লাহর দেওয়া জবান দিয়ে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়ালু, মেহেরবান, করুণাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমুল হারাম মাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ 4টি মাসকে, 12 মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ মূল্যবান মাস হিসেবে ঘোষণা করেছে, হারাম মাস, পবিত্র মাস হিসেবে ঘোষণা করেছে। বলেছে যে 12টি মাসই তো আমি আল্লাহ, তবে 4টি মাসকে আমি আল্লাহ আমার জন্য বেছে নিয়েছি। এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মুহররমুল হারাম মাস, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জন্য বেছে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই মাসে কিছু আমল আছে, কিছু ছেড়ে দেওয়া আমল আছে যেগুলো আমরা করে থাকি, আবার কিছু শিক্ষণীয় ব্যাপার, বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আপনার আমার সামনে তুলে ধরেছে। এই বিষয় বস্তুগুলো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, আমার গুনাহ মাফ জবান দিয়ে আল্লাহ যদি ক্ষমতা দেয় বলার, আমি বলার চেষ্টা করব। আপনারা শুনে বুঝে আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে আমলের নিয়তে কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে আল্লাহ পাক শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন কোরআন কারীমে সর্বপ্রথম ইরশাদ মুবারক করে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, ওরে আমার গোলাম, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু, আমার গোলামগুলোর ভিতরে যেই সমস্ত ব্যক্তি আমার গোলামগুলো ঈমান আনয়ন করেছে, তার জীবনে ঈমানকে গ্রহণ করে ফেলেছে, এরপরে যখন আমল বাস্তবায়ন করে ফেলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে একটা তাকওয়া দিয়ে দেই, তাদের একটা পুরস্কারের কথা আমি কোরআনে কারীমে প্রকাশ্য বলে দেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে ভালো কাজ করেছে, এই ব্যক্তির জন্য তাকওয়া হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই গোলামগুলোর জন্য আমি আল্লাহ পাক এমন একটা তাহফা রেখেছি, নিয়ামত লুকিয়ে রেখেছি, সেই নিয়ামতটা হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত ব্যক্তিগুলোকে যখন আমি জান্নাতের নিয়ামত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব, খালিদিনা ফিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হামেশাই তাদেরকে দিয়ে দেব। লা ইয়াবগুনা আনহা ওয়ালা, আমি আল্লাহ পাক ওয়াদা করছি এই সমস্ত বান্দা বান্দীদের সাথে যাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস হাদিয়া দিয়ে দিলাম, আমার ওই গোলামগুলোর কাছে আমি ওয়াদা করলাম, কখনো কোনো সময় কোনো মুহূর্ত
1 সেকেন্ডের জন্য, 9 সেকেন্ডের জন্য জান্নাতুল ফেরদাউস দান করার পরে আমার গোলামগুলোকে আমি জান্নাতুল ফেরদাউস থেকে বাহির করব না, তাদেরকে আমি ওয়াদা করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, একটু বুঝে থাকলে আল্লাহর গোলামগুলো একটু জবাব দিয়ে বলেন না, আল্লাহ পাক যে কথা দেয় এই কথার ভিতরে কোনো ভেজাল আছে? এজন্য গোলামদের উচিত আল্লাহ পাক যে বিষয়ে ওয়াদা করে ফেলে, আল্লাহর গোলামগুলো এই বিষয়টাকে যদি গ্রহণ করে ফেলে, অবশ্যই এই গোলামগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতটা তার নামে লিপিবদ্ধ করে দিবেন। আমরাও জান্নাতুল ফেরদাউস চাই না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মালিকানা দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো জান্নাতুল ফেরদাউস দিতে চাইলো, তুমি ঈমান আনো, আমল করার চেষ্টা করো, অবশ্যই তুমি জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবা। নবীও বলছে। এরপরে সুবর্ণ সুযোগ গোলামগুলোর জন্য শুরুতেই বললাম, আরবি নববর্ষের সর্বপ্রথম মাস মুহররমুল হারাম মাস শুরু হয়ে গিয়েছে আজকে 2 তারিখ। কয় তারিখ? 2 তারিখ। আল্লাহ বলছে, আরে গোলাম, তুমি কিভাবে আমার গোলাম হইবা? আমি তো বললাম, ওয়াদা দিলাম জান্নাতুল ফেরদাউস দান করব। তুমি আমার বছরটাকে আহ্বান করো, নতুন বছরে তুমি আমল দিয়ে সূচনা করো। যদি তুমি এভাবে আমল দিয়ে সূচনা করে তোমার জিন্দেগিটাকে যদি পরিচালনা করে কাটিয়ে দিতে পারো গোলাম, অবশ্যই তুমি আমার গোলাম, আর আমি তোমাকে হাদিয়া দিবই দিব। সেদিন হাদিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি এমন খুশি প্রকাশ করবা, মালিক আপনি যা দিতে চেয়েছেন তার থেকে তো বেশি আপনি হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দাকে দেয়, আল্লাহ কম দেয় না, আল্লাহ বেশি দেয়। কেন না বলে, আমি আমার প্রভু, আমার অর্থ সম্পদের কম নাই, আমার নিয়ামত রাজির তহসিল কখনো কমে যায় না। আমার গোলামগুলোর যখন চায় আমার কাছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আমার গোলামদেরকে তার থেকে বেশি কিছু দিয়ে দিই। হয়তো একটু পরে দিই। এজন্য গোলামগুলোর উচিত সময়কে কাজে লাগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলো হাসিল করে নিয়ে দুনিয়ার জীবনটাকে বাস্তব চিত্তে জান্নাতের জীবনে পরিচালনা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে গোলাম, আল্লাহ পাক যে কোরআনে ঘোষণা দিল মুহররমুল হারাম মাস, আল্লাহর গোলাম হইয়া মুহররম মাস পাওয়ার পরে যদি কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষী হয়ে যায়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু আমলের কথা বলি। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ মুহররমুল হারাম মাস পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী হওয়ার পর আল্লাহর গ্রন্থ কোরআনে কারীমকে যখন কাছে টেনে নিয়ে গ্রহণ করে ফেলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আল্লাহর মাস মুহররম মাস পাইয়া ওই গোলামটা কোরআনে কারীমকে কাছে টেনে নিয়েছে, কোরআনের মহব্বত অন্তরে পয়দা করে দিয়েছে, কোরআনে কারীম বেশি থেকে বেশি তেলাওয়াত করার চেষ্টা করে, আমি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, এই কোরআন ও মুহররম মাসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করতে আমরা চাই না। এজন্য এই মুহররমুল হারাম মাসকে পেয়ে বেশি থেকে বেশি কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। আপনি মনে মনে চিন্তা করছেন, হুজুর আমি তো কোরআন কারীম পড়তে পারি না, আমার তো সেই সুযোগ হয় নাই, ছোটবেলায় নসিবওয়ালা হতে পারি নাই, কোরআন কারীম পড়া শিখি নাই, পড়তে পারি না। ওগো রাসূল, আপনার কথা মোতাবেক আমি মানতে পারছি না, আপনি টেনশনে পড়ে গেছেন। তবে শুনেন, আপনি কোরআন কারীম পড়তে পারেন না, মুহাব্বত করে 5 ওয়াক্ত নামাজে যদি আসেন, ইমাম সাহেব ফজরে কোরআন কারীম জোরে জোরে তেলাওয়াত করে না?
মাগরিবে জোরে জোরে তেলাওয়াত করেন, ইশার নামাজের জামাতে সুমধুর কণ্ঠে ইমাম সাহেব কোরআনে কারীম তেলাওয়াত করে। কোন মুসল্লি যদি মহব্বতের চিত্তে কোরআনের ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতরত অবস্থায় নামাজে যদি মহব্বতের সহিত কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে, শুনে ফেলে, কান দিয়ে যদি শুনে, মনের ভিতরে যদি ভালোবাসা তৈরি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলো তার যতটুকু সওয়াব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণকারীর আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। আপনি পড়তে পারেন না, আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি পাঁচে কেন নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইমাম সাহেব জোরে জোরে তেলাওয়াত যখন করবেন আপনি শুনবেন, বলবেন মাওলা আমি তো পড়তে পারি না, কিন্তু আপনার কোরআনে কারীম শুনতে আমার ভালো লাগে। এই ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আপনার মনের কথা আল্লাহ জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিমুন বিযাতিস সুদূর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গায়েবের খবর জানি। তোমার মনে কি চলতেছে আমি তাও জানি। তুমি কার নামে কি পরিকল্পনা করছো আমি আল্লাহ তাও জানি। তুমি কার নামে সমালোচনা করছো আমি তাও জানি। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিলাম, রাসূল আমার গোলামগুলোকে বলে দেন সে অন্যের সমালোচনা না করে সে যেন আত্মসমালোচনা করে। আত্মসমালোচনা বলতেন সে যেন নিজেকে নিয়ে সমালোচনা করে। প্রতিদিন কোন মানুষ যদি ঘুমানোর আগে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করে যে আজকে আমি কতগুলো গুনাহ করেছি, কতগুলো ভালো কাজ করেছি, এগুলো নিয়ে যদি কোনো ব্যক্তি অ্যানালাইজ করে ঘুমায়, আমার মনে হয় এই ব্যক্তিরা নিজের আমলনামা সম্পর্কে জানতে পারবে যে আজকে তো সারাদিন আমি বেশি গুনাহ করে ফেলেছি, আজকে তো আমার আমলনামায় নামাজগুলো এন্ট্রি হয় নাই, আজকে তো আমি গল্পের গুজবের মঞ্চে বসে আমি অন্যের গীবতটা করেছিলাম, আমার আমলনামায় যতটুকু সওয়াব ছিল সব ধ্বংস হয়ে গেছে। নিজে আত্মসমালোচনা করে এই ব্যক্তিটা এক পর্যায়ে সফলতার শীর্ষে চলে যাবে। নিজের আত্মসমালোচনা করতে করতে এক পর্যায়ে এই ব্যক্তিটা গুনাহ ছেড়ে দিয়ে আমলের প্রতি উৎসাহ হয়ে যাবে। আমরা এগুলি করি না ভাই, আমরা অন্যের গীবত করা নিয়ে আসক্ত হয়ে থাকি, অন্যের অনুপস্থিতিতে বিভিন্ন কথা অন্যের কানে ফুসমন্ত্র দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? এই অসামাজিক কর্মকাণ্ড আপনার দ্বারা যদি হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পছন্দ করবে না, কিয়ামতের ময়দানে রাসূল আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। এবার আসি মুহররমুল হারাম মাস। এই মাসের একটি গুরুত্বপূর্ণ আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে কারিমে রোজা ফরজ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে কারিমের রোজার আগে এই মুহররমুল হারাম মাসের রোজাকে বেশি গুরুত্ব দিয়েছিল। বলি সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের রোজাকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেন কোন মানুষ যদি মুহররম মাস পালন করে, কোরআনকে আয়ত্তন করার পরে, ভালোবেসে তেলাওয়াত করে, কাছে নেওয়ার পরে, মহব্বত পয়দা করার পরে, ওই মানুষটা যদি আল্লাহর রাজি খুশির জন্য মুহররম মাসে রোজা রাখার চেষ্টা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই যে ওয়াদা করলো জান্নাতুল ফেরদাউস দান করবে। অবশ্যই এই মুহররমের রোজার বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামা থেকে গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি সুস্থ থাকেন কমপক্ষে মুহররমুল হারাম মাসে রোজা রাখার চেষ্টা করবেন। এটা নফল রোজা, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ। এগুলো এই মাসের আমল। হাদিসে কারিমে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه قبله صيام يوم عاشوراء। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররম মাসের আশুরা একটা দিন আছে,
ইয়াউমে আশুরা, এই আশুরা দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই আশুরার দিনে যদি আমার জন্য কেউ রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বিগত 1 বছরের গুনাহ আমি মাফ করে তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আশুরা কাকে বলা হয়? কোন দিনটাকে মুহররম মাসের আশুরা বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। কয় তারিখে? আজকে কয় তারিখ মুহররমের? আওয়াজ করে বলতে হবে। কয় তারিখ? 2 তারিখ। কিন্তু মুসলমান হিসেবে আপনি এটা অবগত নয়। আজকে মুহররম মাসের 2 তারিখ আর আশুরা মুহররমের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। রাসূল বলেন এই 10 তারিখে যদি কেউ রোজা রাখে, আল্লাহ তার এই রোজার বিনিময়ে বিগত কয় বছরের গুনাহ মাফ? 1 বছর। একটা রোজার বিনিময়ে আপনার যদি 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আপনার লাভ না ক্ষতি? ক্ষতি। 1 বছর মাফ। আল্লাহ পাক বলছে আমার বান্দাকে তো আমি ছোট ছোট আমলের কারণে সব গুনাহ মাফ করে আমি কাছে টেনে এদেরকে জানাতে। কত বড় প্রভু, কত দয়াবান প্রভুর আমরা সৃষ্টি হয়েছি, গোলাম হয়েছি, আমরা ভাগ্যবান। এই আশুরা সম্পর্কে অসংখ্য অগণিত ইতিহাস রয়েছে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা রে, তোমরা কি দেখো নাই আমাদের পিতা মাতা আদি পিতা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ রাখলো। রাখার পরে বলে, আদম ও হাওয়া, তোমাদেরকে আমি জান্নাতে রাখলাম, রাখার পরে তোমাদেরকে আমি একটা অবশ্যই সাবধানমূলক উক্তি দিয়ে রাখি, তোমরা ওই গাছের নিকটে যাবা না। ওই গাছের নিকটে যদি যাও, আমি আল্লাহর আদেশ যদি অমান্য করো, তোমাদের জন্য বিপদ আছে। অনেক বড় ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করলো, কিন্তু পর্যায়ক্রমে শয়তানের পরিকল্পনায় আমাদের আদি পিতা আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়ে ওই গন্ধম গাছের ফল খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে গোলাম, আমি তোকে আদেশ দিলাম গাছের নিকটে যাইও না, কিন্তু তোমরা তো ফল খেয়ে ফেলেছো, যাও যাও জান্নাতের পোশাক খুলো, যাও তোমরা দুনিয়ায় চলে যাও, জান্নাতে থাকার ক্ষমতা নেই। আল্লাহ কয়, গোলাম, তোকে আমি গাছের নিকটে যাইতে মানা করছি, কিন্তু তুমি গেছো, যাও, তোমাদের জান্নাতি পোশাক পরার আর ক্ষমতা নাই, জান্নাতে থাকার আর কোনো ক্ষমতা নাই, তোমরা যাও, দুনিয়ায় অন্ধকার দুনিয়া তোমাদের এখন আবাসস্থল। আল্লাহ পাক আমাদের পিতামাতাকে জান্নাত থেকে বহিষ্কার করে দুনিয়ায় পাঠায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের পিতা আদম ও হাওয়া আলাইহিস সালাম ছোট্ট ভুলের কারণে আল্লাহ পাক যেহেতু আগেই আমাদের পিতামাতার জীবনে সৃষ্টি করার আগে এগুলো লিপিবদ্ধ করে রেখেছিল, পিতামাতাকে দুনিয়ায় পাঠাইলো, ৩,৫০০ বছর কান্না করলো পিতামাতা, কিন্তু কান্না করে আল্লাহর কাছে, আল্লাহ আমার স্বামী কোথায়? স্বামী এবার কান্না করে, আমার স্ত্রীটা কোথায়? স্ত্রীটা বলে, আমার স্বামীটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে না। এরপরে ৩,৫০০ বছর যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের পিতা-মাতা বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের পিতা-মাতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, আমি তো আমাদের প্রতি আমরা জুলুম করে ফেলেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ও রব, আপনি যদি আমাদের তওবা কবুল না করেন, আমাদেরকে যদি মাফ না করেন, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো রহমত থেকে নৈরাশ হয়ে যাব, আমরা তো ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত হয়ে যাব। ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ করেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কান্না করতে লাগলেন।
এভাবে তাদের কান্নাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন কবুল করে নিল। আমাদের আদি পিতা মাতাকে আল্লাহ মাফ করে দিল এবং তাদের মিল ঘটিয়ে দিল। তাদের সম্পর্ক আবার পুনরায় স্বামী স্ত্রীর সম্পর্কে গঠন করে দিল। সেই দিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই দিনটা ছিল ইয়াউম আশুরা, আর মুহররম মাসের 10 তারিখ দিবাগত দিন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে গোলাম, এই নিয়ামত এখানে ক্ষান্ত নাই। ইসলামের বড় বড় ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন আশরা মিনাল মুহররমের দিন ঘটিয়েছে, তাই তো এই দিনটার মর্যাদা অনেক। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী আছেন নাই? এই নবীর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, আমি তোমাকে কালিমুল্লাহ উপাধি দিলাম কেননা তুমি আমার কাছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন মুজিজা দিয়েছি, তুমি আমার সাথে কথোপকথন করতে পারো। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবুয়ত দিলাম। সর্বপ্রথম তোমার দায়িত্ব কর্তব্য হলো আমাকে সেকেন্ড দিলে গিয়ে যে সর্বপ্রথম নিজেকে বড় কথা দাবি করে, যাও মুসা, তুমি তাকে সর্বপ্রথম গিয়ে ইসলামের দাওয়াতটা দিয়ে আসো। আল্লাহ সর্বপ্রথম বলল যে আল্লাহ দাবি করে ফিরআউন বলে যে আমি সর্বপ্রথম বড় রব, ও মুসা যাও তুমি ফিরআউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে ফিরআউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু ফিরআউন এই দাওয়াত গ্রহণ করে না। বিপরীত মুসা কালিমুল্লাহকে বিভিন্ন পরিকল্পনা করে আঘাত আনার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা কালিমুল্লাহকে তবুও দাওয়াত চালিয়ে যেতে গেলেন। এভাবে চলতে চলতে কঠিন পর্যায়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, মুসা, তোমাকে এখানে থাকা যাবে না, তুমি মিশর থেকে পলায়ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, মুসা যাও যাও, তুমি তোমার বনি ইসরাইল গুলোকে নিয়ে তুমি চলে যাও। আল্লাহর আদেশে মুসা কালিমুল্লাহ এবার রওনা দিল। যখনই চলে যাবে এমন অবস্থায় ফিরআউন বুঝে গেলেন তার সকল সৈন্য সামর্থ্য নিয়ে পাকড়াও করার জন্য পিছু পা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলকে সামনে নিয়ে পলায়ন করার সময় দেখে সামনে বিশাল বড় সমুদ্র। বনি ইসরাইল গুলো এখন বলতে লাগলো, মুসা, তুমি আল্লাহর কেমন নবী, তোমাকে অনুসরণ করে তোমার কথা শুনে আমরা তো বিপদে পড়লাম। সামনে সমুদ্র, পিছনে ফিরআউনের সৈন্য দল, পিছনে যদি চলে যায় তাদের কবলে পড়ে আমাদের জান হারাবো, সামনে যদি সমুদ্রে পাড়ি দিই আমরা ডুবে মরে যাব। মুসা, তোমার কথা শুনে তো আমাদের জীবন বিপন্ন হয়ে গিয়েছে। ও মুসা, তুমি কেমন নবী, তোমার আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ বলে, ও আল্লাহ, আমার উম্মতগুলো তো আমার উপর থেকে আস্থা ছাড়িয়ে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, তোমার হাতে যে লাঠিটা আমি বরকত দিয়েছি, লাঠিটা দিয়ে বাড়ি মারো, সমুদ্রের রাস্তা বানাই। বিশাল বড় ঘটনা। আল্লাহর আদেশে মুসা কালিমুল্লাহ সমুদ্রে দিনটা বাড়ি দিয়েছে। 12টা বড় বড় রাস্তা আল্লাহ পাক সমুদ্র দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর আদেশে মুসা কালিমুল্লাহ বাড়ি দেওয়ার পর 12টা রাস্তা যখন তৈরি হয়ে গেল, এবার বনি ইসরাইলকে নিয়ে মুসা কালিমুল্লাহ পথ অতিক্রম করে নিয়ে পালিয়ে গেল। এবার ওই ফিরআউন এসে বলে, ওরে আমার সৈন্য বন্য, আমার অনুসারীরা রে, দেখছো নি তোমাদের রবের ক্ষমতা কেমন? আমি সিংহাসনে বসে তোমাদেরকে নিয়ে মুসাকে ধরতে যাব, আমি আদেশ দিয়েছি ওখান থেকে দেখো সমুদ্রের 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। গর্ব করে ফিরআউন বলছেন, দেখছো নি আমার ক্ষমতা? আমি আমার সিংহাসনে বসে বলেছিলাম সমুদ্রে 12টা রাস্তা তৈরি হয়ে যাও, সমুদ্র আমার আদেশে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর আদেশে না ফিরআউনের আদেশ? আল্লাহর আদেশ। ফিরআউন এখানেও বরত্ব প্রকাশ করলো। এরপরে তার আদেশে তার সৈন্য নিয়ে যখনই চলেছে,
আল্লাহ পাক বলে ফেরাউন যে আমাকে 2 নাম্বার রব বানাইয়া তুই 1 নাম্বার হইতে চাইস, আমি আল্লাহ অহংকার পছন্দ করি না। যা পানি তোকে আদেশ দিলাম ও সমুদ্র এদেরকে লন্ডভন্ড করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতগুলো একবারে শেষ করে দিলাম। সব সৈন্য সৈন্য ডুবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নাগানি চুবানি করে আল্লাহ তাদেরকে মেরেছে। এই মরার সময় ফিরআউন ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো রব, আমি তো অনেক ব্যস্ততার কারণে আমি আপনার কাছে বলতে পারি নাই। ওগো আল্লাহ, আমি পাক্কা সাচ্চা মুসলমান, আপনার আমি গোলাম, আমাকে মাফ করে দেন। আমি তো মরার পর্যায়ে আমি তাওবা করতে পারবো কিনা। আল্লাহ, আমি ডুবে যাচ্ছি পানিতে, আমি পাক্কা মুসলমান ছিলাম, আমাকে মাফ করেন। আল্লাহ ডাক দিয়ে কোরআনে কয়, ফিরআউন, এতদিন তোকে হায়াত দিয়েছিলাম, তুই নিজেকে সামনে 1 নাম্বার ফটোগ্রাফি করে আমি আল্লাহকে 2 নাম্বার রেখেছিলি। আজকে যখন মরার পর্যায়ে তুই আজকে বলিস তুই সাচ্চা মুসলমান, আমি আল্লাহ তোর তওবার সুযোগ আর দেই নাই। এই শেষ মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে যে নাকানি চুবানি দিয়ে মারছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ওই পানির পোকা, পানিও তোর শরীরটা নষ্ট করবে না, কিয়ামত পর্যন্ত তোর শরীরটাকে আস্ত রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত সৃষ্টি জগৎকে দেখাবো যে দেখো আমি আল্লাহকে 2য় পর্যায়ে রেখে সে 1 নাম্বার হতে দিয়েছিল, তার সাজা এমন আমি তাকে নাকানি চুবানি ধরে আমি মেরে ফেলেছি তাকে। বলে আল্লাহু আকবার। সেই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে মুসা কালিমুল্লাহ ফিরআউনের কবল থেকে আল্লাহ বাঁচাইলো, ফিরআউনকে ডুবে আল্লাহ পাক যে তাকে মারলো, সেই দিনটাও ছিল মুহররমুল হারাম মাসের আশুরা 10 তারিখ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া যে আল্লাহ তৈরি করে, এই দুনিয়া সৃষ্টির যে দিনটা ছিল, এই দিনটাও ছিল আশুরা মিনাল মুহররমের 10 তারিখ। ইসলামের যত বড় বড় ইতিহাস ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতে ঘটেছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিরভাগই আশুরা মিনাল মুহররম মাসের 10 তারিখে ঘটেছে। এজন্যই বলা হয়েছে আশুরা মিনাল মুহররমের 10 তারিখের মর্যাদা মাত্রা অনেক। একটি ছোট্ট ঘটনা বলে শেষ করে দিব। ওই যে মুসা কালিমুল্লাহ বেঁচে গেল ফিরআউনের কবল থেকে, একদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, সেখানে গিয়ে দেখেন যে এই বনি ইসরাঈলরা তারা রোজা রেখেছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার তোমরা রোজা রেখেছো, কারণ কি? তারা বলতে লাগলো, হে মুসলমানের নবী, আমরা আজকে রোজা রেখেছি এর কারণ এটাই যে আজকের দিনে আমাদের নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ বাঁচাইছে, আমাদের পূর্বপুরুষকে আল্লাহ বাঁচাইছে, সমুদ্র পথ দিয়ে আল্লাহ রাস্তা বানাই দিয়ে তাদেরকে রক্ষা করছে, আর ফিরআউনকে নাকানি চুবানি করে মারছে। আমরা মুসা আলাইহিস সালামের এই মুজিজাকে সম্মান করে, তাকে তাআযীম করে আল্লাহ রাজি খুশি অর্জন করার জন্য আমরা এই দিন রোজা রাখি। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর মর্যাদা যেহেতু তারা রোজা রাখে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা জেনে রাখো, এই বনি ইসরাঈলরা যদি মুসা আলাইহিস সালামের এই মর্যাদার ক্ষেত্রে তারা রোজা রাখে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি তাদের থেকে বেশি আমি ভাই মুসা আলাইহিস সালামের মর্যাদার খাতিরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার বেশি তাগাদ অংশীদার স্থাপন করব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখবো, আমার সাহাবীরা তোমরাও রোজা রাখবে। কয় তারিখ? মুহররমুল হারাম মাসের 10 তারিখ। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি তো বলেছিলেন যে কাফির মুশরিকদের অনুসরণ অনুকরণ আমাদেরকে ধ্বংসের পতিত করবে, তো তারা তো একদিন রোজা রাখে 10 তারিখে, আমরাও যদি তাদেরকে দেখে রোজা রাখি, আমরা তো তাদেরকে অনুসরণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা জেনে রাখো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, মুহররমুল হারাম মাস আসলে আমি 9 তারিখে একটা রোজা রাখবো, 10 তারিখে একটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এতে কি হবে? কাফিররা মুশরিকরা একটা রোজা রাখে মুহররমুল হারাম মাসে, আর আমরা 2টা রোজা রাখি তাদের আমলের পরিপন্থী আমল করব, আর আল্লাহ পাক আমাদের এই আমলটা অবশ্যই কবুল করবে। এই রোজার বিনিময়ে আল্লাহ আমাদের বিগত 1 বছরের গুনাহ মাফ করবে। আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
মুহররম মাসের কয় তারিখ? 9 তারিখ অথবা 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, আগের দিন অথবা ওই দিন, এই দিন অথবা পরের দিন, ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম আজকে মুহররম মাসের 2 তারিখ, এটাকে গুণে মনে হয় 9 তারিখ 25 তারিখ হচ্ছে, তাই না? ইংরেজি মাসের 25 তারিখ হচ্ছে। এই 25 তারিখে যদি 9 তারিখ হয়, তাহলে আমরা 25 তারিখে একটা রোজা রাখবো, 26 তারিখে একটা রোজা রাখবো। এটা আপনার আমার আমানত, আমরা নিজে রাখবো। নিজে না রাখতে পারলে বাসায় গিয়ে আমাদের মা চাচিদেরকে তালিমটা দিব ইনশাআল্লাহ। এরপরে এই রোজা রাখার পরে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন মুসলমান, সহিহ হাদিস, কোন মুসলমান যদি মুহররম মাস এসেছে আশুরা মিনাল মুহররমের 10 তারিখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে বাসায়, কথা বুঝতে পারতেছি, তার সাধ্য অনুযায়ী ভালো ভালো খাবারের ব্যবস্থা করে আশুরা মিনাল মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তিটা আশুরা মিনাল মুহররমে ভালো খাবারের ব্যবস্থা করেছে, এই ওসিলায় আল্লাহ সারা বছর তাকে ভালো খাবারের ব্যবস্থা করে দেবেন। আপনি কমপক্ষে আপনার সন্তানের ভালো খাবারের জন্য হলে ভালো খাবার ব্যবস্থা করুন। আল্লাহ রাসূলের কথার উপরে বিশ্বাস আছে না নাই? এগুলো আমল করার চেষ্টা করুন। তবে আশুরা মিনাল মুহররম নিয়ে আমাদের কিছু আমল ত্যাগ করতে হবে, বাদ দিতে হবে। কি কি জানেন? এই মুহররমকে উপেক্ষা করে আমাদের কিছু সমাজে প্রচলিত তাজিয়া মিছিল বের হয়, হাই হুসাইন বলে দুঃখ প্রকাশ করে নিজের শরীরে রক্তাক্ত করে আঘাত করা হয়, হয় কি হয় না? এই মুসলমানরা আবার এই তাজিয়া মিছিল দেখার জন্যও যায়। এগুলো করা যাবে না, এগুলো বিদআত, এগুলো গুনাহের কাজ, আপনি গোমরাহ হয়ে যাবেন। তাজিয়া মিছিল করা যাবে না, হাই হুসাইন বলে নিজের শরীরে আঘাত হানানো যাবে না, এবং আলাদা সাজসজ্জা করে সেদিন আলাদাভাবে সাজানো যাবে না। অনেকেই ভাবে সাজুগুজু করে, হাই হুসাইন বলে নিজের শরীরে আঘাত করে, নিজের শরীর রক্তাক্ত করে। এই কাজ ইসলামে একেবারেই নিষিদ্ধ কাজ, এগুলো করা যাবে বলতে না করে আমরা করব না। আমাদের সন্তানদেরকে এই কাজগুলোতে অংশগ্রহণ করতে দিব ইনশাআল্লাহ। মনে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল এবং বদ আমলগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে মুহররমের হারাম মাসের মুআজিজা, মার্তাবা, তৌফিক, সমস্ত হাকিকত আমাদের জীবনে তাহফা হিসেবে দান করুন। সবাই বলে আল্লাহুম্মা